তো ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, দ্বিতীয় দফার বৈঠকে আমরা টানটান উত্তেজনা দেখছি। বিশেষ করে আজকে বেশ কিছু ঘটনা কিন্তু ঐকমত্য কমিশনের এই সংলাপকে ঘটনা বহুল করে তুলেছে। যেহেতু রহিন হোসেন প্রিন্স ভাইয়া সেখানে ছিলেন, তাকে দিয়ে একটু শুরু করতে চাই। বিএনপির ওয়াকআউট থেকে শুরু করে ফায়ার অ্যালার্মের মুলতবির মতো ঘটনা অনেকটাই অনেক ধরনের প্রশ্নের তৈরি করেছিল। বলা হচ্ছে যে ঘটনা বহুল ঐকমত্য কমিশনের একটা সংলাপ হয়েছে, মাঝখানে আপনাদেরও আমরা দেখেছি ওয়াকআউট করতে। পুরো সংলাপ নিয়ে যদি একটু কথা বলতে চাই, একেবারে তো শেষের দিকে কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের বিশিষ্ট নেতা মিলন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা দূর থেকে শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনার কথা শুনেই না আমার মনে হলো যে আসলেই তো বোধহয় আজকে সকাল থেকে একটা বিশেষ ঘটনাবহুল ছিল, কারণ তার আগেই আমার এই মাথায় এটা ছিল না। এটা একটা আমরা খুব সাদামাটাভাবেই আলোচনা করি, আমি সেভাবেই বলার একটু চেষ্টা করি। এটা তো ঠিকই আমরা জানি যে কি বলে যে একটা সংস্কার প্রস্তাব নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, এবং আমি জিনিসটাকে যেভাবে বুঝি যে সংস্কার প্রস্তাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত একটা কমিটি তারা প্রস্তাব করেছে, তার মধ্যে অল্প কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার ওনারা চেষ্টা করছেন যে আমরা কতটুকু ঐকমত্য হতে পারি। যেটা ঐকমত্য হব এটা রাজনৈতিক দলগুলোরই ঐকমত্য, তারা সেটা সবাই মিলে বলবে যে আমরা ক্ষমতায় গেলে বা না গেলেও এইটা আমরা বাস্তবায়ন করব, এইটা আমাদের অঙ্গীকার, এইরকম একটা সাধারণ বিষয় নিয়ে। এবং সেটা তো দীর্ঘদিন হয়ে গেল, সম্ভবত যদি ভুল না করি গত এবছর 15ই ফেব্রুয়ারিতেই তো এটার সূচনা, যদি এটা গঠিত হয়েছিল গত বছর অনেক আগেই। তো যাই হোক, তা সেইটার জন্য আমি আর না যাই, এবার সরাসরি চলে আসি যে আজকে সম্ভবত দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো আমরা করছি এটা হচ্ছে 19তম দিন, এবং এটা শুনলে জানি না যে দর্শক বন্ধুরা কি মনে করবে যে প্রকৃতপক্ষে এইবারে কিন্তু খুব বেশি এজেন্ডা না। ওনারা যেটা বলেছেন যে আমরা 19 থেকে 20টা এজেন্ডা নিয়ে আলোচনা করতে চাই, তাতে মানে কি মনে করবে এই কারণে বলছি যে এই 20টা এজেন্ডা এতদিন চলে গেল এবং এখনো কিন্তু শেষ করা যায়নি আর কি। তা যাই হোক, এক একদিন এক একটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং এইটা নিয়ে কিছু মতদ্বিমত তো বটেই, সব বিষয় থাকবে, কিন্তু মতদ্বিমতের একটা দিক তুলে ধরেই তাহলে আজকের দিনে আমি আসতে পারবো। সেটা হচ্ছে একটা আলোচনা, যদি বলেন আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করি সেটা গত বছর 5ই অক্টোবর, এবং পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি এটা শুরুতে উনি বলেছিলেন যে এ ধরনের ঐকমত্য মানে হচ্ছে, কারণ এটা তো বুঝবেন আমরা তো কোনো নির্বাচিত বডিও না, কিছুও না, কিন্তু এটা এক ধরনের একটা পরামর্শমূলক সভা, এবং আমরা ক্ষমতায় গেলে কি করব সেটা অঙ্গীকারনামা, এটাই। এবং যে পরিবর্তনের সংস্কারের কথা বলা হচ্ছে, এখন যদি আইন দিয়ে কিছু সংস্কার করা যায় হবে, আর বাকিগুলো নেক্সট নির্বাচিত পার্লামেন্ট তারা করবে, বিশেষ করে সংবিধান সংশোধনের মতো আরো গুরুত্বপূর্ণ যেটা যা নিয়ম আছে। রাষ্ট্র কাঠামোর আসলে কি পরিবর্তন আসবে এই সংলাপের মাধ্যমে বা এখান থেকে যে সনদটা আমরা পাবো? কেননা আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় চাহিদার জায়গাটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে হবে, রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতির ক্ষেত্রে। এই সংলাপ থেকে আসলে আমরা সেই পরিবর্তনগুলো, সেটা আমি বলতে চাচ্ছি আর কি। এখন সেই আলোচনায় এখন এটা আবার অবশ্য আপনি আলোচনাটা বললেন বলে বলি যে রাষ্ট্র কাঠামো মৌলিক পরিবর্তন, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাকে বলেন যেটা আমরা এখানে বলেছি, এইটা আপনি কি বলে এক পাল্লায় মাপতে পারবেন না। ওনার কাছে একরকম, আমার কাছে একরকম, আপনার কাছে একরকম, এটাই হওয়া উচিত, কারণ আমরা তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, আমার ভিন্ন আদর্শ আছে। এই জায়গায় কিন্তু ঐক্যমত্য আপনি পুরোটা করতে পারবেন না, কিন্তু কতগুলো বিষয় ঐক্যমত্য করে। আমি যেটা বলছিলাম, তাইলে আমরা বলেছি শুরুতে, এবং উপদেষ্টাও বলেছিলেন যে যতটুকু আমরা 100% ঐক্য সবাই একমত হবো সেটাই হবে ঐক্যমত্য। 19-20 থাকলে আলোচনা করে চেষ্টা করবো, যেটা এটা চেষ্টা হচ্ছে। আপনি বৃষ্টির কথা বলছিলেন, বৃষ্টির মধ্যে ইতিমধ্যে 12টিতে সবাই, না আমি 12টা আমি বলছি যে 12টা বোঝার আগে যে এই যে 20টা, এই 20টাই তো আমাদের ঐক্যমত্য ছিল না বলেই আলোচনা করে ছাড় দিয়ে যতটুকু যার পক্ষে সম্ভব সেটা ঐক্যের প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এটাই। তবে এক্ষেত্রে আমি এবার ওইটা বলেই তাহলে আজকের দিনটা বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম দিন আমাদের দিক থেকে এবং অনেকের দিক থেকে বলেছিলাম যে এটা চাপাচাপি করা উচিত না, এটা তো কি বলে, এটা তো আদর্শের ব্যাপার। এবং এইটা ধরে নেন কথার কথা, আমরা এই যে 3 জন বসেছি, এখন হয়তো কোনো পয়েন্টে ঐক্যমত্য হলাম না, কোনো অসুবিধা নেই। আমি যখন নির্বাচন করব আমার নির্বাচন ইস্তাহারে থাকবে, কারণ আমরা যেটা লিখছি এটা বাস্তবায়ন করবে তো জনগণ। তাহলে আমি আমার নির্বাচন ইস্তাহারে যাব, আমাকে নির্বাচিত করলে আমি করব আমার কথা, জনগণের যেটা পছন্দ হবে, হ্যাঁ, অথবা উনি ওনার কথা, এখন ঐক্যমত্য হয়নি কিছু আসা যায় না, উনি যাবে, এই পদ্ধতি হওয়া উচিত। তা আজকে অ্যাকচুয়ালি আলোচনার যে এটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অনেকগুলো আছে, যেমন ধরুন নির্বাচন কমিশন অলরেডি সে ব্যাপারে সেটেলড,
কিন্তু দুদকের প্রশ্ন, মহাহিসাব রক্ষকের প্রশ্ন, ন্যায়পালের প্রশ্ন, এরকম আরো কতগুলো জায়গা আছে আর কি। তা সেইটা আমাদের সংবিধানের পার্ট হবে কি হবে না, এটা একটা আলোচনা, বড় আলোচনা ছিল, আমাদের ঐক্যমত্য আসলে ছিল না। কিন্তু আমার পজিশন যদি বলেন, আমাদের পজিশন যেটা ঐক্যমত্য নেই, লিমিট, এটা ছেড়ে দেন, এটা নিয়ে চাপাচাপি করতে যেয়েন না, কারণ সবটা করা যাবে না। কিন্তু ওনারা আজকে আবার টেবিলে আনলেন, কিন্তু আমরা দেখলাম যে টেবিলে এনে যখন আলোচনাটা শুরু হলো, কারণ আমরা বলেছি এরকম ওপেন আলোচনার বাইরে দরকার হলে ইন্ডিভিজুয়াল দলগুলোর সাথে কথা বলেন, সেটা হয়। তা আমাদেরকে জানানো হলো, বিএনপির নেতৃবৃন্দ ছিলেন, তো শুরুতেই এই মিটিংয়ের যিনি কোঅর্ডিনেট করেন মূলত আলী রিয়াজ সাহেব, তিনি জানালেন যে বিএনপি আজকে এই আলোচনায় ওনারা থাকতে চান না, ওনারা বলেছেন এ ব্যাপারে ওনারা পার্টিসিপেট আগে থেকেই তারা জানিয়েছিল যে এটা জানিয়েছে। যদি বলেন আমাদের কাছে আকস্মিক, কিন্তু আমি না থাকাটাকে বা ওইটা আমার বুঝতে অসুবিধা হয়নি, কারণ তারা এইটার বিরুদ্ধেই ছিল। তারা মনে করে যেহেতু রাষ্ট্র পরিচালিত করেছে, তাদের আমি সবারটাই গুরুত্ব দেওয়ার পক্ষে। আমার যেমন যুক্তি আছে, আপনার ওনাদের যুক্তিও আমি যুক্তিটা ধরতে চাই, আমি কোনোটাকে নাকচ করার পক্ষে না, আমরা এরকম ওয়াইড পজিশন। তা যেহেতু ওনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, অনেকে ধারণা করে যে তারা একটা বড় দল, ভবিষ্যতে হয়তোবা দায়িত্ব পালন করতে পারেন বা এরকমের, তো ওনারা পরিষ্কার বললেন যে দেখেন, আমরা নির্বাহী বিভাগ যেমন তারা অনেক সময় এমন ক্ষমতাদার হয়, কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে, কিন্তু নির্বাহী বিভাগকে হাত পা বেঁধে দেওয়া উচিত না, এই জন্য আমরা ওটার পক্ষে না। কিন্তু আমরা মনে করি যে অন্ততপক্ষে নিয়োগ কমিটির মাধ্যমে কিছু জায়গায় যদি আমার সাংবিধানিক পার্ট করা যায়, বাধ্যবাধকতা হয়, ভালো। তা যখন ওনারা শুনলাম এটা করলেন, একেবারেই আমি প্রথম যখন আলোচনা শুরু হচ্ছে, আমি কোশ্চেনটা করলাম যে আমি প্রসিডিওর নিয়ে কোশ্চেন করতে চাই, এবং বলে যে কি, আমি বললাম যে যেহেতু একটা দল তারা এ বিষয়ে পার্টিসিপেটই করবে না, তার ধরনের আলোচনা করলাম, করে আমরা সবাই একমত হলাম, তো ওই দলের তো দ্বিমত, তাহলে তো এটা ঐক্যমত্য হলো না, তাহলে এই আলোচনার লাভটা কি? তাহলে এই আলোচনা হতে পারে আমরা ব্রেন স্টর্মিং করলাম, তাহলে তো অন্য কিছু হবে না এই ব্যাপারে, আপনারা বলেন। তখন অবশ্য চেয়ার থেকে বলা হলো যে দেখেন, এটা তো আমরা টেবিলে এনেছি আপনাদের কথার উপর, যাই হোক, তার মানে আমি বলছি যে ওই কারণেই ওনারা চলে গিয়েছিলেন, এবং পরে আবার ওনারা আসেন। কিন্তু পরে যেটা বললেন, একবারেই সে বলে যাই যে পরে এসে অ্যাকচুয়ালি যখন আসলেন, তখন আমরা আরেকজন তখন কথা বলছিলেন, আমরা তখন জানতে চাইলাম ওকে ওনারা এসেছেন, এখন ওনারা যদি কথা আমরা শুনতে পারি ভালো হয়। কিন্তু ওনার কাছে মাইক যাওয়ার আগে তখন হঠাৎ করে অ্যালার্ম বাজতে থাকলো, এবং আমরা ওই ধরনের অভ্যস্ততাও কেউ না। প্রথমে ভেবেছি কি হচ্ছে, মাইকের প্রবলেম কিনা। আসলে প্রথমে যদি বলেন ফ্র্যাঙ্কলি স্পিকিং, মনে হলো যে মাইকের গ্যাগ শব্দ হয় ওইরকম কিনা, না, পরে বললাম যে এটা নাকি অ্যালার্ম। তখন অবশ্য সাথে সাথে এটা আমাদের থেকে যিনি চেয়ারে ছিলেন রিয়াজ বললেন যে না, এটা তো ফায়ার অ্যালার্ম, অনেকক্ষণ ধরে বাজছেন, তা সুতরাং আমরা আগে সবাই নিচে নেবে, সেফটিতে যাই। কিন্তু শেষে হচ্ছে যে আজকে বলি, এইটাকে আমরা পরে হয়তো চলে আসলাম, অত গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু আমাদের চেয়ারের দিক থেকে পরে যেটা হলো, যেহেতু দেশবাসী জেনেছে, বিশ্ববাসী জেনেছে, এটা যেহেতু অন এয়ার হয়েছে, তো এইখানে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা একমত হয়েছি, ওইখানে তো ফরেন সার্ভিস একাডেমি, বিরাট বিষয়, তা তাদেরকে যারা কর্তৃপক্ষ, তাদেরকে 24 ঘন্টার জন্য অনুরোধ করা হয়েছে, এটা কি কারণে হয়েছে এইটা তারা একটা তদন্ত করে আগামীকাল জানাবে, কারণ এটা আমরা জানাতে চাই। এই হচ্ছে আজকের, সুতরাং এটা কিছু টক মিষ্টি ঝালের মতো পরিবেশটা ছিল।